डाबग्राम फुलवाड़ी विधानसभा क्षेत्र के विधायक शिखा चटर्जी ने मेयर गौतम देव पर कसा तंज। कहा, नगर निगम में मेयर मोड़ बनकर बैठे हैं। सिलीगुड़ी नगर निगम में मेयर गौतम देव मोड़ बनकर बैठे हैं। डाबग्राम फुलवाड़ी विधानसभा क्षेत्र के विधायक शिखा चटर्जी ने तंज कसते हुए मेयर गौतम देव पर निशाना साधा। बताया गया है कि नगर निगम द्वारा सिलीगुड़ी के डंपिंग ग्राउंड में डाबग्राम 1 और डाबग्राम 2 इलाकों का कचरा फेंकने पर रोक लगा दिया गया है। इधर इसकी शिकायत मिलने के बाद विधायक शिखा चटर्जी मौके पर पहुंची। हालांकि विधायक द्वारा कुछ देर विरोध जताने के बाद कूड़ा डालने की इजाजत दे दी गई। इस दौरान शिखा चटर्जी ने मेयर गौतम देव पर कटाक्ष किया। विधायक ने आरोप लगाते हुए कहा कि डंपिंग ग्राउंड डाबग्राम फुलवाड़ी विधानसभा क्षेत्र के अंतर्गत आता है। उन्होंने कहा कि सिर्फ आज ही नहीं, इससे पहले भी डाबग्राम 1 और 2 इलाकों का कचरा को डंप करने पर रोक लगा दी गई है। उन्होंने आगे कहा कि यदि मेरे विधानसभा क्षेत्र का कचरा डंप करने की इजाजत नहीं दी गई तो सिलीगुड़ी विधानसभा इलाके का कचरा भी इस डंपिंग ग्राउंड में डालने की इजाजत नहीं दी जाएगी। এখানে নোংরা ফেলার জন্য ডাবগ্রাম 2 অঞ্চলে প্রচন্ড নোংরা, এত বাড়ির ফিটনেস যেখানে নোংরা ফেলার কোনো উপায় নেই এবং সরকার থেকেও সম্মত হয়েছে। দীর্ঘদিন থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করানো হচ্ছে। বিডিও সেই জন্য কিন্তু অফিস থেকে গাড়িও প্রধানকে দিয়েছেন যে এই গাড়ির মাধ্যমে তোমরা অঞ্চলের নোংরা তোমরা ফেলবে। তো সেখানে প্রধান এর আগের যে ফেলতে এসেছিলেন সেখানে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখুন এমন অবস্থা, ওখানে ফেলার কোনো জায়গা নেই, এত মানুষের ঘনত্ব। তারপরে আজকে নোংরা নিয়ে আসা হয়েছে, আজকে বন্ধ করে দিচ্ছে। এখানে বলে কর্পোরেশন থেকে বাধা দিচ্ছে। আমি মনে করি কর্পোরেশন থেকে বাধা দেবার কি আছে? বিধানসভা 1 নম্বর হচ্ছে আমার, দ্বিতীয় নম্বর এই জায়গায় প্রধান থেকে আরম্ভ করে সবকিছু মানে ইয়েতে রয়েছে। প্রধানরা এসে পঞ্চায়েতরা এসে এখানে ফেলছে। ডাবগ্রাম 1 ডাবগ্রাম 2 এর ময়লা এখানে পড়বে, অসুবিধাটা কোথায়? আর যদি এটা কাউকে ফেলতে না দেওয়া হয়, সরিয়ে নিয়ে যাক না, এখানে আশেপাশে যে সমস্ত মানুষরা বসবাস করে তারা কিন্তু এর গন্ধে খুব অতিষ্ঠ হয়ে থাকে, খুব কষ্টে থাকে। আমরা কিন্তু বলেছিলাম এটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা বলেছিলাম এখানে আপনারা আগুন লাগান, যে দিনের পর দিন ধোয়া হয়, এখানকার মানুষ কিন্তু টিকতে পারে না, সাফোকেশন হয়, মানুষ কষ্ট পাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ধোয়া, সেই ধোয়া চলছে। অথচ মেয়র নামেই ময়ূর হয়ে কর্পোরেশনে বসে আছে। ওই রকম মেয়র এনার মানে পদত্যাগ করা উচিত। করতে পারেন না বলে করেন না, ওনার পোস্ট ধরে থাকা হচ্ছে ওনার কথা। দেখুন আপনারা জানেন মানে শহরে জল দিতে পারছেন না, উনি সব দিক থেকে বেহাল। অঞ্চল থেকে এখানে ফেলতে এসেছে, তাকে বাধা দেওয়া হচ্ছে। অবশ্যই ফেলতে দেবে না মানে কর্পোরেশনের সমস্ত গাড়ি বন্ধ করে দেবো। এখানে অন্য বিধানসভার নোংরা আমরা ফেলতে দেবো না। শুনুন, সংবিধান বলতে আমি মনে করি যে সংবিধান তাহলে মেয়র জানেনি না সংবিধান কাকে বলে। এটা হচ্ছে 14টা অ্যাডেড, এটা একটা ওয়ার্ড। এখানে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। বিধানসভা আমার বিধানসভা, শিলিগুড়ি বিধানসভা থেকে এসে এখানে ফেলে কেন? আমরা ফেলতে দেব না। আগামী দিন যদি সংবিধানের কথাই বলে, আমরা বিধানসভার একদম পরিষ্কার বিধানসভায় ওয়াইজ এখানে নোংরা পড়বে, অন্য বিধানসভার নোংরা আমরা এখানে আসবো। মেয়রকে অবৈধ মেয়র এখানে ঢুকতে দেবো না, মেয়র ফেলতে দেবে না মানে বিধানসভা আমার আন্ডারে এই এলাকা। আমি এসেছি এখানে ময়লা ফেলতে, আমার প্রধান এসেছে এখানে, আমার পঞ্চায়েতরা এসেছে ময়লা ফেলতে। ফেলতে দেবে না মানে ফেলতে দিতে বাধ্য, না হলে মেয়র এখানে কেমন করে ঢোকে আমি সেটাই দেখবো। वहीं दूसरी तरफ इस विषय में मेयर गौतम देव ने कहा कि আমাদের শিলিগুড়ি পুর নিগমে ফেলবে, তারপর যদি অন্যান্য জিপিগুলো শিলিগুড়িতে এখানে ফেলে, আমাদের প্রায় 400 এমটি প্রত্যেক দিন ম্যানেজ করতে হচ্ছে। তারপর এই গ্রামের এগুলো যদি এখানে ফেলে, তার জন্য কোনো চিঠি দেয়নি, কোনো আলাপ আলোচনা করেনি। আমরা সেটা বলেছি, ভাই তোমাদের গ্রামীণ এলাকায় তোমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করো, তোমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশনে, কর্পোরেশনের এরিয়ার মধ্যে তোমরা করো না। কেননা আমরা যে ম্যানেজমেন্টটা করছি, গভর্নমেন্ট দিচ্ছে, সেই ম্যানেজমেন্ট প্রজেক্ট ফেল করবে। তার জন্য আজকে তারা এই আমাদের ইস্টার্ন বাইপাসে এখানে আমাদের যে গার্বেজ ডাম্প করার যে গাড়ি, আজকে এই পরিস্থিতিতে যখন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কদিন আগে শিলিগুড়িতে 25টা জায়গাতে অসংখ্য গাছ ভেঙে পড়েছে, সেইটা নিয়ে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করেছি।
আমাদের ডেপুটি মেয়র সমেত সবাই রাস্তায় ছিল, এসিডিসিএল ছিল, সমস্ত ডিপার্টমেন্ট ছিল। এখন জলের এই সমস্যা, তার মধ্যে ওখানে এরা এই গাড়িগুলো ওখানে আটকে রাখছেন, বলছেন ওখান দিয়ে ওরা প্লাই করতে দেবে না। রাজ্য পূর্ত দপ্তরের রাস্তা, ইস্টার্ন বাইপাস, এটা এর আগে উত্তরবঙ্গ দপ্তর তৈরি করেছিল, তার আগে এসজেডি কিছুটা তৈরি করেছিল, এখন পূর্ত দপ্তর নিয়েছে রাস্তাটা। সেখানে আমরা 10 কিলোমিটার জুড়ে 4 লেনিং করলাম। সেখানে এখন 64টা পোল লাগানো হচ্ছে, ইলেকট্রিক লাইট রাজ্য সরকারে। আর 4 জন মিলে এই গুন্ডামি ভ্যান্ডালিজম করবে, এখানে বসে বসে আমাদের দেখতে হবে, মানতে হবে। আমরা পুরসভা থেকে এটা বলবো, আমাদের যে আইন আছে, এইভাবে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে আমাদের রাস্তা যদি আটকে দেওয়া হয় তাহলে এটা বরদাস্ত করা হবে না। এবং আমরা তো গিয়ে ওখানে আমাদের কর্মী সমর্থকদের নিয়ে যাব না। দিস ইজ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা একটা সভ্য সমাজে এটা হতে পারে না। বিজেপির উচিত, এখানে তাদের এমপিরা আগে ছিলেন, কেন্দ্রীয় সরকার, তাদের অনেক নেতৃত্ব আছে, এদেরকে বলা উচিত তারা রাস্তার মধ্যে গাড়ি আটকে দিয়ে পুরো রাস্তা অবরোধ করে দিয়ে এই আবর্জনাগুলো, আজকে সেখান থেকে নানান রকম প্রবলেম তৈরি হতে পারে, ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে বাধা দিচ্ছে। দিস ইজ খুবই এটা নিন্দাজনক। এবং গতকাল সিপিএম যেটা করেছে, তারপরে কংগ্রেস সেটাকে ফলো করেছে, আজকে বিজেপি আরেকটা দিকে করছে। এটা 3টে পার্টি পলিটিক্যালি এক হয়ে ষড়যন্ত্র তৈরি করে শিলিগুড়ি শহরকে, শিলিগুড়ির মানুষ, সেই মানুষের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে।